7 অক্টোবর 2023 ইসরায়েলে পালিত হচ্ছিল ইহুদি ধর্মীয় উৎসব সিমচাত তোরা। এটি মূলত হিব্রু বাইবেলের প্রথম 5টি বই পাঠের চক্র শেষ হওয়া সংক্রান্ত একটি উৎসব। এদিন জাতীয় ছুটিও থাকে ইসরায়েলে। সেদিন ছিল শনিবার। স্থানীয় সময় ভোর 6:30টায় সতর্কতা সাইরেনে নীরবতা ভাঙে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে। গাজা থেকে ইসরায়েলের দিকে ছোড়া হয় অন্তত 2500 রকেট। বাসিন্দাদের নিরাপদ আশ্রয় নেওয়ার নির্দেশনা দেয় ইসরায়েলি সেনারা। তাৎক্ষণিকভাবে এক ইসরায়েলের মৃত্যুর কথা জানায় প্রতিরক্ষা বাহিনী। কিছুক্ষণের মধ্যেই হামলার দায় স্বীকার করে হামাস। প্রথম দফায় 5000 রকেট ও মিসাইল ছোড়ার কথা জানায় তারা। হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের প্রধান ও হামলার পরিকল্পনাকারীদের অন্যতম মুহাম্মদ দেইফ এক বিবৃতিতে জানান, তাদের লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলি বিমানবন্দর, সামরিক অবকাঠামো ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা। রকেট হামলার 10 মিনিটের মাথায় সকাল 7:40-এ ইসরায়েলের সীমান্তবর্তী এলাকাগুলোতে ঢুকে পড়ে হামাস যোদ্ধারা। স্থল, জল ও আকাশপথে তারা ইসরায়েলে প্রবেশ করে। আল জাজিরার প্রতিবেদন বলেছে, মোটর বোট ও মোটর সাইকেলে করে তারা সীমান্তবর্তী শহরগুলোতে ঢোকে। প্যারাশুট দিয়েও সীমানা অতিক্রম করে কেউ কেউ। নেগেদ মদিনাত ইসরায়েল ও নেগেদ এজরাখিয়া। হামাসের এই হামলার 3 থেকে 3.5 ঘন্টার মধ্যেই গাজায় শুরু হয় ইসরায়েলি হামলা। আল জাজিরার 7 অক্টোবর 2023 সালের প্রতিবেদন অনুযায়ী গাজার স্থানীয় সময় 9:45 একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে অবরুদ্ধ উপত্যকা। 15 মিনিট পরেই ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, গাজায় বিমান হামলা শুরু করেছে তারা। বিবৃতিতে ইসরায়েলি বাহিনী আরও জানায়, সীমান্তবর্তী অন্তত 3টি সামরিক স্থাপনায় অনুপ্রবেশ করেছে হামাস সদস্যরা। 13 অক্টোবর গাজায় আংশিক স্থল অভিযান শুরু করে আইডিএফ। 7 অক্টোবর 2023-এর এই হামলা গত 50 দশকের মধ্যে ইসরায়েলের সবচেয়ে বড় হামলা বলে বিবেচিত হচ্ছে। এর আগে 1967 সালে ইহুদি ধর্মীয় উৎসব ইয়ম কাম্পুরের দিন ইসরায়েলের যৌথ হামলা চালিয়েছিল মিশর ও সিরিয়া। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।